আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, ইউএসএ থেকে। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে কি আমেরিকার ইমিগ্রেশন নিয়ে, আমেরিকা নিয়ে অনেক কথা অনেক সময় আমি বলতে চাই না। কারণ এমন একটা দেশে এখন এই পর্যায়ে আমরা আছি, প্রায় প্রতিদিন কোনো না কোনো আপডেট হয়। মানে আজকে এক আইন, কালকে আবার আরেক আইন। এখন ভিডিও দেখলে ভিডিও তো আর সবাই তো ওইভাবে ডেটটা দেখে না যে কবের কার ভিডিওটা। পরবর্তীতে যখন নাকি আ ই করেন মেসেজ করেন কিংবা কমেন্টস করেন, আলতু-ফালতু কমেন্ট করেন। কারণ ওই আগে এক আইন ছিল, ওই আইন চেঞ্জ হয়ে গেছে গা। যাই হোক, আজকে যে জিনিসটা নিয়ে বলতেছি যে এই কিছুক্ষণ আগে ইমেইল চেক করতে গিয়ে দেখলাম যে, কারণ আমার অনেকগুলি অ্যাকাউন্ট আছে USCIS এ। তো ওইখান থেকে নিউজ লেটারে আমার সাবস্ক্রাইব করা আছে। যে কোনো নতুন কোনো আইন কানুন হইলে ওরা আমার ইমেইলে পাঠায়। অনেক সময় আমি দেখি, অনেক সময় দেখি না। তো আজকে লিগ্যাল স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট যখন হেডিংটা দেখলাম, তখন ভাবলাম যে নিউজটা একটু পড়ি। নিউজটা পড়ে অনেকটা শকিং লাগলো। এটা আজকে হলো ২২ তারিখ, ২২শে মে ২০২৬ সালের আজকেই অ্যানাউন্স হয়েছে। আজকে থেকে এটা কার্যকর। এখন এটা হবে, এর বিস্তারিতটা নিয়ে আজকে ভিডিওটা করব। আর এটার যেহেতু ভাই ভিডিও কমেন্টস করার আগে আমাকে অনেকে অনেক কথা বলেন যে, "ভাই আমি কি লয়ার নাকি আপনি" মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। ভাই আমি কোনো লয়ার না। আমি স্বাচ্ছা একজন দেশপ্রেমিক মানুষ। আমি বাংলাদেশী, মূলত আমার এই ভিডিওগুলি করা হইলো বাংলাদেশীদের জন্য। যেহেতু আমি বাংলাদেশী, আমি বাংলাদেশীদের পছন্দ করি। আমি বাংলাদেশীদের জন্যই আমি এইসব নিউজগুলি দেওয়ার চেষ্টা করি এবং অথেন্টিক, যাতে আমাদের দেশি ভাই-বোনেরা যাতে রাস্তাঘাটে চলার পথে যাতে বিপদ-আপদে না পড়ে, তার জন্য সতর্কমূলক এই ভিডিও করা। আমার এই ভিডিও দিয়ে কারো কোনো ডিসিশন নিতে হবে না, কারো কোনো সন্দেহের কোনো অবকাশ নাই ভাই। যে এর পিছনে আমার কোনো দূরভিসন্ধি আছে। আমি দ্ব্যর্থকন্তে বুকে হাত দিয়ে বলি ভাই, আমার কোনো দূরভিসন্ধি নাই। আমি শুধু সচেতন করার জন্য ভিডিও করি। হয়তো আমার এই কথায় ভুল ত্রুটি থাকতে পারে। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, যেই কথাটা বলতেছি ভাই, প্রতিদিন নিয়ম-কানুন চেঞ্জ হয়। কতদিন আগে আমি বলছিলাম যে গ্রিন কার্ডধারীরা আমেরিকা যখন আসবে ৬ মাসের বেশি থাকলে তাদের বিভিন্নভাবে ধরপাকড়, বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে, কোথায় ছিলে, কি ছিল। ইভেন যারা ইউএস সিটিজেনও বেশি দিন থাকলে তারা ইমিগ্রেশনে জিজ্ঞাসা করে। ভাই honestly ভাই, এবার আমি আসলাম ভাই। আইন যত করা হয় তত ইজি হয়। এবার আমার সাথে আমাদের কিছু নিকটতম আত্মীয় আইছে, বয়স্ক লোক আইছে। ওরা ভাই খালি ওই যে কইলাম না, স্ক্রিন করে চলে আইছে। আমি তো এবার বাংলাদেশে আসার সময়, কারণ এইবার আমি ৩ মাসের বেশি ছিলাম। আমি তো অনেক ভয়তে ছিলাম যে ইমিগ্রেশনে গেলে আমারে না জানি কি করে। ভাই যদিও ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, একটু গল্পটা না বললে ভাই নিজের কাছে ভাল লাগতেছে না। এইজন্য কথাটা বলি। তা আমি তো মনে করেন একদম ফিরা আমি বাংলাদেশে ভিডিও কি করছি, কি কাজ করছি, কোথায় গেছি সবকিছু ভিডিও করে নিয়ে এসেছি। যদি আমারে জিজ্ঞাসাবাদ করে তখন আমি এগুলো দেখাবো। ভাই honestly ভাই, এবার গিয়ে আমি টোটালি শকড হয়ে গেছি। প্লেনেতে নামার পরে যারা গ্রিন কার্ড যারা, তাদের আলাদা একটা লাইন করে দিল। আর যারা ইউএস সিটিজেন তারা আলাদা লাইনে। তা আমার যেহেতু ইউএস পাসপোর্ট, আমি গেলাম পাসপোর্টের সামনে। ভাই আগে তো কাউন্টারের সামনে যাইতে হইছে, এইবার কাউন্টারও যাইতে হয় নাই। কাউন্টারের আগেই একটা বড় এরকম মনে করেন ১২ ইঞ্চি বাই ৬ ইঞ্চি একটা আইপ্যাডের মতো রাইখা দিছে। গেলাম ওইখানে গিয়ে দাঁড়াইলাম, যে ২ টা পায়ের ছবি আছে, দাঁড়াইলাম। পাশে একটা মানে একজন লোক ইমিগ্রেশন অফিসার দাঁড়ানো ছিল। ছবি উঠাইলো। কোন জিজ্ঞাসাবাদ না। আমি দাঁড়াইলাম। আমার ছবিটা ওইখানে ক্যামেরায় দেখতেছে। আমি দেখতেছি যে আমার ছবিটা হইছে। ছবিটা তুললো। তোলার পর একটা গ্রিন টিক আসলো। গুড টু গো। মানে আমি তো টোটালি শকড। আমি বলি, "আই এম ডান। আই ক্যান গো।" মানে আমি তো শকড হয়ে গেছি। আমি ভাবছি এরপরে হয়তো আরো কোন প্রসেসিং আছে কিনা। পাসপোর্ট তো দূরের কথা ভাই। শুধু ছবি। এখন ভাই, এখন এই ৬ মাস আগে যেই কথাটা বলছি আর এখনকার কথার ভেতরে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। ভাই এইজন্য ভাই আমারে কেউ ভুল বুঝেন না। আমি আমি নিজস্ব মন গড়া কথাবার্তা বলি না। যেগুলো হয়, যখন হয় তখন সবাইকে সাবধান করার জন্য বলি। এটা প্রতিদিনই চেঞ্জ হয়। যেমন আজকের কথাটা বলি। আজকে যেই বিষয়টা নিয়ে আমি ভিডিও করতে বসছি, ইনফরমেশনটা দিতে বসছি। যারা আমেরিকায় গ্রিন কার্ড অ্যাডজাস্টমেন্ট করবেন, যারা মানে আমেরিকায় থাইকা গ্রিন কার্ডের জন্য এপ্লাই করবেন, তারা আর আমেরিকায় থেকে গ্রিন কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন না। তাদেরকে নিজ দেশে যাইতে হবে। এই নিয়মটা আজকে থেকে কার্যকর করছে USCIS এর পেজে আছে। আমি এটার লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে। আবারও বলি, আমার ভিডিওর ডেসক্রিপশন সবাই চেক করবেন। ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আজকে ২২শে মে, আজকেই হইছে এই ঘটনাটা। এটা আসছে। এখন এইটা হইতে পারে, মনে করেন এখন আমি এই কথাটা বললাম ভাই, ২ দিন পরে দেখা গেল। কারণ আমেরিকায় অনেক আইন করে। আবার মানে কোর্টে গিয়ে এই আইন এবার স্থগিত হয়ে যায়। কিন্তু আমি সবাইকে সতর্কীকরণের জন্য বলতেছি ভাই, যারা অনেকে আছেন মনে করেন পলিটিক্যাল অ্যাসাইলাম করে আছেন, এখন গ্রিন কার্ডের জন্য এপ্লাই করবেন, কিংবা অনেকে এখন বুঝা যাইতেছে না। এখন এমপ্লয়মেন্ট বেস যারা করছে, যারা EB-3 ক্যাটেগরিতে, EB-2 ক্যাটেগরিতে যারা করছেন, হয়তো তাদেরকে কি করবে? হ্যাঁ, তো তাদেরকে
যদি I-140, যেমন গতকালকে আমার এক নিকটতম আত্মীয়র কিন্তু পরিচিত I-140 অ্যাপ্রুভ হয়েছে, ও তো খুশিতে মানে গদগদ। আমিও কালকে খুব খুশি হয়ে এক্সাইটেড ছিলাম। মানে I-140 অ্যাপ্রুভ বলে EB3 ক্যাটাগরিতে, তার মানে এখনো এনবিসির সিরিয়ালে পিডির জন্য বসে রয়েছে, পিডি ডেটের জন্য বসে রয়েছে। ওইটা হয়তো আর 6 মাস 1 বছরের ভিতর ডেট আপডেট হয়ে যাবে, তারপরেও গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু এখন এই নিউজটা পাওয়ার পরে তো আমি একটু শকিং হয়ে গেলাম যে না জানি কি ঘটনাটা কি হয়ে গেল ভাই। যাই হোক, এই জন্য বলতেছি ভাই, কিন্তু এখানে বলি ভাই, এখানে কিন্তু ওই লাইনটার পরে আবার একটা লাইন ওরা লিখে দিছে যে স্পেশাল ক্যাটাগরিতে মানে কিছু সার্কামস্টান্স আছে, এখন সেইটা কি বিস্তারিত বলে নাই। সবার সবার জন্য বলছে যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন তারা এইখানে থেকে আর করতে পারবেন না, আমেরিকায় বসে করতে পারবেন না। মনে করেন অনেকের স্টুডেন্ট ভিসায়, এখন আপনারা বলবেন তাহলে ভাই স্টুডেন্ট ভিসায় যারা অনেকে গ্রিন কার্ডের প্রসেসিং এ চলে গেছে হয়তো তাদের জন্য এটা প্রযোজ্য, যারা I-140 হচ্ছে EB3 ক্যাটাগরিতে তাদের জন্য প্রযোজ্য, EB2 ক্যাটাগরিতে, EB3 ক্যাটাগরিতে, কিংবা কোনো ফ্যামিলি মনে করেন স্পন্সর করছে, কেউ আসছে এখানে লিগ্যাল রয়েছে তার ফ্যামিলি স্পন্সর করছে। মোট কথা আমি যতটুকু বুঝলাম, হয়তো আমার কম আর বেশি ভুল হইতেই পারে, আপনারা আরো ওইটা ডেসক্রিপশনে ইংরেজিটা পড়ে নিয়ে আরো ভালো করে বুঝবেন, বুঝে নিবেন। কারণ আমি শুধু এটুকু বলতে চাইবো, এটা একটা ইমিগ্রেন্টের জন্য বিশাল বড় একটা শকিং নিউজ। অনেকে অনেক বছর ধরে অপেক্ষায় করে আছেন যে আমেরিকান স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করবেন, মানে গ্রিন কার্ডের জন্য I-485 এর জন্য অ্যাপ্লাই করবেন, কিন্তু এখন তো তাদের তো সেটা করতে পারছে না। যদি এই আইনটা কার্যকর হয়ে যায়, এটা আজকে হয়েছে, ইউ নেভার নো, যেকোনো কিছু আমেরিকার যেকোনো সময় যেকোনো কিছু চেঞ্জ হয়ে যাবে। এটা মানে কি বললাম, আমরা যে কোন এক দেশে এখন আছি নিজেও জানি না ভাই। আজকে এক আইন, কালকে আরেক আইন। যাই হোক, এটা একটা শকিং নিউজ। এর জন্য অনেক লোক বিপদে পড়বে। কারণ আমেরিকা থেকে যদি নাকি গ্রিন কার্ড সেই মনে করেন আছে, সবকিছু রেডি হয়ে গেছে। এখন গ্রিন কার্ডের জন্য এপ্লাই করবেন, এখন আপনার নিজ দেশে যাইতে হবে। হ্যাঁ, নিজ দেশে গেলে কিন্তু সমূহ আরেকটা বিপদ আছে, যেটা আমি বুঝতেছি। কারণ তখন যদি বলে যে তুই তো ওইখানে আমেরিকায় গিয়ে তো ওভারস্টে ছিলি, কিংবা তুই এই ভায়োলেট করছিলি। কারণ আমেরিকায় থাইকে এক জিনিস, যে জিনিসটা যত ইজি করা যায় কনসুলেটে কিন্তু অত ইজি বলা যায় না। কনসুলেট গেলে অনেক বিপদ ভাই। এটা এখন 50-50 চান্স হয়ে গেছে। মানে কনসুলেটে যদি বলে যে তুই গেছিলি স্টুডেন্ট ভিসায়, তুই গিয়ে ওই জায়গায় কিভাবে EB3, জাস্ট কথার কথা বলতেছি, কিভাবে করলি, কিংবা তুই কিভাবে তোর স্পন্সর জোগাড় করলি, কি করলি, মানে জিনিসটা একটা হযবরল সিস্টেম হয়ে গেল। এখন বলা যাইতেছে না সিস্টেম কি হবে। এটা সাধারণত যারা এই ল নিয়ে, ইমিগ্রেশন ল নিয়ে কাজ করেন, হয়তো তাদের সাথে যোগাযোগ করবেন। যারা আমার এই ভিডিওটি দেখবেন, যারা গ্রিন কার্ডের অপেক্ষায় আছেন, তাদেরকে আমি বলবো অতি দ্রুততম সময়ে পারেন, যত দ্রুত পারেন আরকি, নিজে আপনার যে লয়ার আছে, লয়ারের সাথে যোগাযোগ করেন, দেখেন কোনো একটা রাস্তা বের করতে পারবেন। হয়তো আমি এই ইনফরমেশনটা দিলাম বা এটা নিয়ে ভুল বুঝাবুঝির কিছু নাই। আমি কোনো প্যানিক দিতেছি না। আমি শুধু এইটুকু বলতেছি, হয়তো অনেকে জানেনই না যে এরকম হয়ে রয়েছে। তাহলে ঠিক আছে, অ্যাডভান্স আপনার ইসের সাথে উকিলের সাথে কথা বলেন। আমি এটা আপনার সুবিধা করে দিলাম না ভাই? এই জায়গায় ভয়ের তো কিছু নাই। আবার অনেকে আমি জানি এইটা দিবেন, কমেন্ট করবেন। আমি প্যানিক দিতেছি না ভাই, আমি মোটেও প্যানিক দিতেছি না ভাই। সরি ভাই, আমারে ভুল বুঝার চেষ্টা করবেন না। আমি শুধু সবাইকে সচেতন এবং সাবধান করার জন্য ভিডিওটা করতেছি। এটা যদি মানে এটা সত্যি কথা আমার কাছেও একটা শকিং নিউজ। ইটস নট এ গুড নিউজ ভাই। আমি ব্যক্তিগতভাবে আমিও শক ভাই। তাহলে কি হবে ভাই? প্রচুর লোক তো এখন মনে করেন গ্রিন কার্ডের অপেক্ষায় ছিল। তারা সবাই জানে এতদিন লিগ্যাল স্ট্যাটাস রাখছে। বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটেগরিতে গিয়ে মনে করেন অনেকে স্টুডেন্ট আছে, ওই স্টুডেন্ট থাইকা সে মাসের পর মাস, বছরের পর বছর টিউশন ফি দিয়ে পইড়া আইছে। সে জানে এখানে যদি এখানে করবে, লিগ্যাল স্ট্যাটাস মানে গ্রিন কার্ডের জন্য এপ্লাই করবে। কিন্তু দেখা গেল সেই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইজ এ শকিং নিউজ ভাই। স্পেশালি আমার কাছে ওটা খুব শকিং ভাই। আমি টোটালি শক ভাই। আমি বলতে পারব না, আমি বুঝাইতে পারব না ভাই। আমি কি পরিমাণ শকড হইছি এই নিউজটা পাইয়া। এবং এই নিউজটা শুধু এই ভিডিওটা, আজকে শুধু এই ভিডিওটা করলাম যে ভাই আপনাদের সবাইকে সচেতন করার জন্য। আমি আবারও বলি, আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, আমি কিছু না ভাই। আমি একজন বাংলাদেশী মানুষ। আমি বাংলাদেশী ভাইদের ভালো চাই। ভালো চাওয়ার জন্য, সচেতন করার জন্য ভিডিওটা করি। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আরো কোনো হয়, যদিও আমেরিকা ইমিগ্রেশন নিয়ে ভিডিও করতে আমি ভয় পাই, তারপরেও ভাই করবো ভাই। যদি কোনো নিউজ পাই, শকিং নিউজ পাই, সচেতন করার জন্য অবশ্যই ভিডিও করবো। আমি মনে করবো আমার নৈতিকতার থেকে এটা একটা দায়িত্ববোধের থেকে এটা আমি করবো ইনশাল্লাহ ভাই। সে যে যতই খারাপ বলেন ভাই, কিছু করার নাই। তা আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।